আপনার হাতে এরকম একটা স্মার্টফোন আছে, কিন্তু আপনি স্মার্টফোনটা চালান, আপনি যদি সেটিং না জানেন তাহলে আপনার স্মার্টফোন চালিয়ে মজা আসবে না। তো আপনি আগে দেখুন যে আমার এই মোবাইলে যে ডায়াল প্যাড আছে সেখানে আমি আমার ফটো অ্যাড করে রেখেছি। আপনার ডায়াল প্যাডটা দেখুন, সেখানে সাদা আছে, কেননা আপনি জানেনই না এই সেটিংটা কি করে করবেন। আমি কি করে করেছি এবং আপনি কি করে করবেন সেটাই আজকে দেখাবো। তার আগে বলি, এখানে আপনি শুধু যে আপনার ডায়াল প্যাডে আপনার ছবি রাখতে পারবেন সেটা কিন্তু না। আপনি যে কোনো আপনার প্রিয়জন বা আপনার বন্ধু, আপনার নিজের যে কোনো মানুষের ছবি কিন্তু এখানে আপনি রাখতে পারবেন। আর এটা রাখতে হলে কি করতে হবে, চলুন দেখে আসি। মোবাইলের ডিসপ্লেটা একটু লক্ষ্য রাখবেন। আর এটা করতে পারলে সবাই কিন্তু আপনাকে মোবাইলের বস বলবে, কেননা যে কেউ যখন আপনার ডায়াল প্যাডটা দেখবে তখন বলবে যে এটা তুমি কি করে করেছো, আমাকেও শেখাও। তো এর জন্য আপনি কি করবেন, সর্বপ্রথম যে আপনার প্লে স্টোরে ক্লিক করবেন। প্লে স্টোরে ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন যে ফটো, এই যে দেখতে পাচ্ছেন ফটো ফোন ডায়ালার, জাস্ট এখানে আপনি সার্চ করবেন। সার্চ করার পরে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন, এই সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপরে জাস্ট ওপেন করবেন। ওপেন করার পরে আপনার সামনে এই রকম চলে আসবে, চেঞ্জ ডিফল্ট অ্যাপ, এখানে জাস্ট আপনি ওকে করবেন। তারপরে আপনি নিচে দেখুন এখানে ফোন, এটা আপনার যে ফোনে ডায়াল প্যাড আছে সেটা অরিজিনাল, এটা হচ্ছে আপনার যে অ্যাপসটা ডাউনলোড করলেন সেটা, জাস্ট এখানে ক্লিক করবেন। সেট অ্যাজ ডিফল্ট, জাস্ট এখানে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে কিন্তু এইরকম ফটো আসবে না, যেহেতু আমি আগেই সেট করে রেখেছিলাম তাই আমার সামনে চলে আসলো। তো আপনি কি করবেন, আপনি প্রথমে যে ফটো সেট করার জন্য কি করবেন, থ্রি ডটে ক্লিক করবেন উপরে। তারপরে দেখবেন আপনার সামনে অটোমেটিক, যখন আপনি নতুন সিলেক্ট করবেন তখন আপনার সামনে অটোমেটিক চলে আসবে। তো আপনার সামনে হয়তো একটা অ্যাড আসবে, অ্যাডটা আপনি মিউট করে দেবেন, ক্লোজ করে দিন। তারপরে দেখুন এইখানে আপনি ডায়ালার যে অপশানটা দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড বা থিম যে কোনো একটাতে ক্লিক করবেন, তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা ছবি দিতে পারবেন। আর যদি থিমে ক্লিক করেন তাহলে দেখুন এখানে লাইট বা ডার্ক, আপনি ব্যাকগ্রাউন্ড যদি করেন তাহলে আপনার মেমোরি চলে আসবে। এবার মেমোরিতে আপনার যে ছবি পছন্দ, হয়তো আপনি আপনার ছবি বা আপনার প্রিয়জনের ছবি, আমি ধরুন এই ফুলের ছবিটা রাখলাম। ফুলের ছবিটা রাখলে কী হবে, দেখুন আপনি এখানে ক্রপও করতে পারেন, ছোট বড় সব কিছু করতে পারবেন। জাস্ট ক্রপ অ্যান্ড অ্যাপ্লাই ক্লিক করে দেবেন, দেখবেন যে আপনার এটা এখানে সেট হয়ে গেছে। দেখুন এখানে সেট হয়ে গেছে, জাস্ট দেখুন। এবার আপনি যখন কাউকে ফোন করবেন, এর জন্য আপনি কিন্তু আপনার আগের যে আছে ডিফল্ট কিবোর্ড আছে সেখানে কিন্তু গেলে আপনি করতে পারবেন না। দেখুন এখানে এটা হচ্ছে অরিজিনাল মোবাইলে যেটা থাকে, আর এটা হচ্ছে যেটা আমি এখন ডাউনলোড করলাম। তো আপনি যদি এইখান থেকে ফোন করেন তবেই আপনি এটা দেখতে পাবেন, কেননা এখানে দেখুন এখান থেকে আপনি ফোন করবেন, তাহলে আপনার ডায়াল প্যাডটা অসাধারণ লাগবে। তো আপনিও এভাবেও সেট করতে পারবেন। আর যদি আগের অবস্থায় ফিরিয়ে আনতে চান, এটাতে ক্লিক করলে দেখতে পাবেন এখানে সেট অ্যাজ ডিফল্ট, জাস্ট আপনি এখানে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আগের অবস্থায় ফিরে আসবে। বা আপনি এই সফটওয়্যারটাকে ডাউনলোড যেটা করলেন এখন, সেটা যদি ডিলিট করে দেন বা আনইনস্টল করে দেন, তাহলে কিন্তু আপনার আগের অবস্থায় ফিরে আসবে। তো ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার আসে, ফলো দিয়ে লাইক কমেন্ট করে রাখবেন, কেননা এইরকম ভিডিও যখন আমি বানাবো আপনার কাছে পৌঁছে যাবে এবং পরবর্তী ভিডিওতে অবশ্যই আপনার সঙ্গে দেখা হবে। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে।